আপনি একজন বাংলাদেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের সরকারি চাকরিতে কর্মরত আছেন, কিন্তু আপনার আছে একটি সবুজ রঙের পাসপোর্ট। তাহলে আপনি কিভাবে ভিসার জন্য আবেদন করবেন? আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা সরকারি চাকরি করেন তারা তাদের পদমর্যাদা অনুযায়ী 3 ধরনের পাসপোর্ট পেয়ে থাকেন। একটি হচ্ছে কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যেটাকে লাল পাসপোর্ট বলা হয়। একটি হচ্ছে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট, অন্যটি হচ্ছে সবুজ রঙের সাধারণ পাসপোর্ট। এই সবুজ রঙের পাসপোর্টটা কিন্তু সাধারণ জনগণরাও পেয়ে থাকেন, আবার সরকারি চাকরিজীবীরাও পেয়ে থাকেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে যাদের সবুজ রঙের সাধারণ পাসপোর্ট আছে তারা অনেকেই একটি ভুল ধারণা পোষণ করেন যে আমাদের এই পাসপোর্টের ইনফরমেশান পেজে কোথাও তো উল্লেখ নেই যে আমি কী করছি বা কী করি বা আমার পেশা কী, তাহলে কেন আমি এত ঝামেলা করে বা এত প্রক্রিয়া অবলম্বন করে বিদেশে যাব বা বিদেশে ভিসার জন্য আবেদন করব। এ বিষয়ে সবথেকে স্পষ্ট ধারণা হচ্ছে এই যে আপনাদের পাসপোর্টটা কিন্তু এমআরপি পাসপোর্ট, মানে মেশিন রিডেবল অথবা ই পাসপোর্ট। ফলে আপনার পাসপোর্টটা ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট যাই হোক না কেন, এটা মেশিনে রিড করালে পাসপোর্ট ফর্ম ফিল আপ করার সময় যত তথ্য দিয়ে আপনি আবেদন করেছিলেন সব তথ্যগুলোই এই পাসপোর্টের তথ্য ভাণ্ডারে বা আমাদের বাংলাদেশের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের ওয়েবসাইটে থাকে। এবং এই তথ্যগুলো কিন্তু সারা পৃথিবীব্যাপী যত ইমিগ্রেশন অফিস আছে, যত ভিসা অফিস আছে, সবগুলোই তারা দেখতে পারেন বা তাদের দেখার পারমিশন দেওয়া আছে। ফলে আপনি যখন যে দেশেই ল্যান্ড করেন না কেন, যে দেশ থেকে আবার ফিরে আসেন না কেন, তারা কিন্তু এটা রিড করিয়ে আপনার তথ্যগুলো যাচাই বাছাই করে, তারপরে আপনার বোর্ডিং পাস দেয় বা আপনার ডিপার্চার সিল দেয় বা এন্ট্রি সিল দেয়। ফলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করার ক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার বা জিও অথবা এনওসি নিয়ে পাসপোর্ট করার জন্য আবেদন করতে হয়। তারপরে পাসপোর্ট যখন হাতে পাবেন তখন আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসা প্রক্রিয়া বা সেই দেশের ভিসা আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগে তার উপর ভিত্তি করে আপনার কাগজপত্র সাবমিট করে ভিসার জন্য আবেদন করতে হবে। পৃথিবীর অনেক দেশ আছে যারা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও অনঅ্যারাইভাল ভিসা দিয়ে থাকেন। ফলে তাদের ক্ষেত্রে কিন্তু পূর্বে থেকেই কোনো ভিসা নেবার প্রয়োজন নেই, আপনি এই পাসপোর্ট সাবমিট করেই অনঅ্যারাইভাল ভিসা পাবেন। কিন্তু সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে ওই দেশ ভ্রমণ করতে যেতে হবে। অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিক যদি সরকারি চাকরি করেন, সে যে পদমর্যাদারই হন না কেন, বিশ্বের যে দেশে আপনারা যান, সেটা হতে পারে স্টিকার ভিসা নিয়ে, হতে পারে সেটা অনারাইভাল ভিসা নিয়ে, আপনাকে অবশ্যই সরকারের পারমিশন নিয়ে বা বহি বাংলাদেশ ছুটির আবেদন মঞ্জুর করে নিয়ে আপনাকে ওই দেশে যেতে হবে। তাহলে একজন সরকারি চাকরিজীবী যাদের সাধারণ সবুজ রঙের পাসপোর্ট, তাদের ক্ষেত্রেও কী করতে হবে? যখন আপনারা ভিসার জন্য আবেদন করবেন তখন ভিসা আবেদনের সাথে ওই দেশের নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই একটি এনওসি বা গভর্নমেন্ট অর্ডার দিতে হবে অন্যান্য কাগজপত্রের সাথে। ভিসা পাওয়ার পরে যখন আপনি আবার সেই দেশে ভ্রমণ করতে যাবেন তখন কিন্তু আবার সরকারের একটা পারমিশন নেওয়া লাগবে, যেটাকে বলা হয় বহি বাংলাদেশ ছুটির অনুমোদনপত্র। যেমন যাদের অফিসিয়াল পাসপোর্ট আছে নীল রঙের, তাদের ক্ষেত্রে শুধু গভর্নমেন্ট অর্ডার নিয়ে অনেক দেশে ভ্রমণ করা চাই, তাদের জন্য আর বহি বাংলাদেশ ছুটির আবেদনের প্রয়োজন নেই। যেমন ভারত, একজন অফিসিয়াল পাসপোর্টধারী ভারতে যেতে গেলে ভিসার আবেদন করার প্রয়োজন হয় না বা ভিসা লাগে না, তারা শুধু গভর্নমেন্ট অর্ডার নিয়েই ভারতে ভ্রমণ করতে যেতে পারেন, সাথে পাসপোর্টটা নিয়ে যেতে হবে। তবে খেয়াল রাখবেন, গভর্নমেন্ট অর্ডার বা এনওসি সবই কিন্তু আপনার মন্ত্রণালয় বা অধিদপ্তরের ওয়েবসাইটে পাবলিশড হতে হবে, প্রকাশিত হতে হবে, এবং এটা তারা ইমিগ্রেশনে চেক করে। ফলে আপনি এমনি হাতে হাতে অ্যাপ্রুভ করে নিলে হবে না, সেটা অবশ্যই ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। ফলে যারা সরকারি চাকরি করেন তাদের যদি সাধারণ সবুজ রঙের পাসপোর্টও হয়, তারপরেও কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণের সময় অবশ্যই গভর্নমেন্ট থেকে এনওসি বা গভর্নমেন্ট অর্ডার বা বহি বাংলাদেশ ছুটির আবেদন মঞ্জুর করিয়ে নিয়ে বিদেশে যেতে হবে। অনেকে আমরা ভুল করি যে ভিসা নেওয়ার সময় অ্যাজ ইউজুয়াল ভিসা নেই, পরে যখন আমরা বিদেশ যাই বা যাওয়ার সময়, বিশেষ করে ভারতে যাবার সময় আমরা আর গভর্নমেন্ট থেকে এনওসি নেই না বা আমরা বহি বাংলাদেশ ছুটির অনুমোদনপত্রও নেই না, না নিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে যাই। তখন কিন্তু তারা যখন রিড করেন তখন দেখতে পারেন যে আপনি সরকারি চাকরি করেন, কিন্তু আপনার কাছে কাগজপত্র নেই। এসব ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনার চাকরির ক্ষতি হতে পারে, আপনার বিরুদ্ধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাই এই ধরনের ঝুঁকি কখনোই গ্রহণ করবেন না। এক্ষেত্রে একটা বিষয় আছে, ধরেন আপনি যখন পাসপোর্টটা করেছিলেন তখন আপনি স্টুডেন্ট ছিলেন কিংবা আপনি বেসরকারি কোনো চাকরিতে ছিলেন। এই পাসপোর্ট করার 2 বছরের মাথায় গিয়ে আপনি সরকারি চাকরি পেয়েছেন। আপনার পাসপোর্টে কিন্তু আগের স্টুডেন্ট কিংবা আগের বেসরকারি চাকরিজীবী হিসাবে পেশা উল্লেখ আছে। এই সমস্ত ক্ষেত্রে আপনি চাইলে ইমিগ্রেশন প্রক্রিয়ায় আপনার পূর্বের পেশা উল্লেখ করে ভারতে বা অন্য কোনো দেশে যেতে পারবেন।
কেননা সেখানে যখন মেশিন রিড করাবে পাসপোর্টটা, তখন কিন্তু আর আপনার পেশা দেখাবে না যে আপনি সরকারি চাকরি করেন, তখন দেখাবে যে আপনি বেসরকারি চাকরি করেন কিংবা স্টুডেন্ট। সেক্ষেত্রে আপনার ভিসা আবেদন করার সময়ও পেশা আপনার ওই স্টুডেন্ট কিংবা এই বেসরকারি চাকরিজীবী হিসাবে আবেদন করতে হবে। আর যখন ইমিগ্রেশন প্রক্রিয়ায় আপনি যাবেন, যদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কী করেন, অনেক সময় তারা জানতে চায়, ভেরিফিকেশন করে, তখন অবশ্যই আপনার পাসপোর্টে থাকা পেশাটাই বলতে হবে যে আপনি বেসরকারি চাকরি করেন অথবা আপনি স্টুডেন্ট, এবং আপনাকে ওই বেসরকারি চাকরি বা ওই স্টুডেন্ট পেশা সংক্রান্ত কাগজপত্র নিয়ে ইমিগ্রেশনে সাবমিট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি বলেন আপনি বেসরকারি চাকরি করেন কিন্তু কোনো কাগজপত্র নিয়ে যাননি, তখন একটু ঝামেলা হতে পারে। বা যদি বলে ফেলেন যে আমি সরকারি চাকরি করি কিন্তু পাসপোর্টে উল্লেখ আছে আপনি বেসরকারি চাকরি করেন, তখনও সমস্যা হতে পারে। তাই এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। অনেকেই কী করেন যে সরকারি চাকরি পেয়েছেন কিন্তু পাসপোর্ট করা ছিল আগেই অন্য কোনো পেশা দিয়ে, পরবর্তীতে সরকারি চাকরি পাওয়ার পরেও আর এই পাসপোর্টটাকে নবায়ন করেন কিন্তু সরকারি চাকরিজীবী এই পেশাটা উল্লেখ করেন না বা এটা পরিবর্তন করেন না। কারণ যেহেতু সরকারি চাকরি করলে বিদেশ যাওয়া কঠিন, বারবার অনুমতি নেওয়া, এনওসি নেওয়া, গভর্নমেন্ট অর্ডার নেওয়া লেন্দি প্রসেস বা সময় সাপেক্ষ, ফলে অনেকেই এই ভুলটা করে থাকেন। আমি মনে করি আপনারা যদি সরকারি চাকরি পেয়ে থাকেন বর্তমানে, পূর্বে যদি আপনার এমআরপি সাধারণ পাসপোর্ট থেকে থাকে, অবশ্যই আপনি পাসপোর্টে আপনার পেশা পরিবর্তন করে বর্তমান পেশাটাই উল্লেখ করে দিবেন। কেননা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনার সরকারি কোনো সুযোগ সুবিধা আসতে পারে, সরকার আপনাকে বিশ্বের অন্য কোনো দেশে বা বিদেশে পাঠাতে পারে, বা কোনো সেমিনার ট্রেনিংয়ে আপনাকে বিদেশে পাঠাতে পারে। তখন কিন্তু এই ধরনের পেশা সংক্রান্ত কাগজপত্র থাকার কারণে আপনি একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। ধরেন আপনি চাকরিতে যোগদান করেছেন 5 বছর আগে কিংবা 10 বছর আগে, এখনও আপনার পাসপোর্টে লেখা আছে প্রেজেন্ট পেশা হচ্ছে প্রাইভেট সার্ভিস, কিন্তু আপনি গভর্নমেন্ট সার্ভিস করেন, তখন কিন্তু এই ঝামেলাগুলো তৈরি হতে পারে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।